চিকিৎসক, কর্মকর্তা এবং নার্সদের খামখেয়ালিপনায় জিম্মি সাধারণ মানুষ। নির্ধারিত সময়ে হাসপাতালে ডাক্তার পাওয়া যেন এখন ভাগ্যের ব্যাপার। ডাক্তারদের বড় একটা অংশ দাপট দেখিয়ে যে যার মতো দায়িত্ব পালন করছেন। কেউ প্রাইভেট প্র্যাকটিস নিয়ে ব্যস্ত, আবার কেউ হাসপাতালে হাজিরা দিয়েই উধাও। এমন অভিযোগ পাওয়া গেছে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের বিরুদ্ধে। বিষয়গুলো নিয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় বেশ কয়েকবার সংবাদ প্রকাশিত হলেও কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ না করায় স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও কর্মকর্তাদের অনিয়ম ও অপরাধের মাত্রা বেড়েই চলছে। জেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যে ইমার্জেন্সি বিভাগের রোগীরা সঠিকভাবে চিকিৎসা পায় না। রাত্রেবেলা বিশেষ করে ডাক্তার উপস্থিত থাকে কিন্তু চিকিৎসার জন্য পাওয়া যায় না। বেশিরভাগ সময় ওনারা ঘুমের মধ্যে থাকে। বেশিরভাগ রোগীদেরকে তারা কুমিল্লা রেফার করে। এখানে ওইরকমভাবে কোনো চিকিৎসা তারা দেয় না। ভুক্তভোগী রোগীরা জানান, মনোহরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার নামে চলছে নানা অনিয়ম। ডাক্তাররা সময় মতো চেম্বার না করে নিজের মতো করে আসেন চেম্বারে। এমনকি ইমার্জেন্সিতেও রোগীরা ঠিকমতো চিকিৎসা পাচ্ছেন না। আমি বিগত 3 দিন আগে আমার ওয়াইফকে নিয়ে আসছিলাম গাইনি ডাক্তার দেখানোর জন্য। আমি টিকিট কাটার পরে যখন ডাক্তারের কাছে চলে গেলাম, আমি রিকোয়েস্ট করলাম যে বসেন, না 1টা বেজে গেছে, এখন বসা যাবে না। উনি আমার রুগী না দেখে চলে গেছে। আমার এক বাগনাকে সুন্নত করাইতে হয়, এখানে ইমার্জেন্সি আসে আলাপ করলাম। হাবিব নামে একজন আছে কর্মচারী, ডাক্তার নাকি সারিয়া স্যার। হাবিবে বলতেছে যে 1500 টাকা করে এখানে দিতে হবে, বাইরে নাকি 2500-3000 টাকা লাগে সুন্নত করতে। পরে উনি বলতেছে যে আমরা আমাদের জন্য 100-200 টাকা কম রাখতে পারবো। তাহলে গরিবেরা কীভাবে এখানে আসে সুন্নত করবে সরকারি হাসপাতালে? সম্প্রতি গত 31 মার্চ রাত 12টার দিকে গণপিটুনির শিকার এক ব্যক্তিকে পুলিশ মনোহরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক ডাক্তার ফয়জুর রহমান রোগীকে কোনো প্রকার প্রাথমিক চিকিৎসা না দিয়েই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। এ সময় রোগীর সাথে আসা লোকজন চিকিৎসকের সঙ্গে বাকবিতণ্ডে জড়িয়ে পড়লে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে এবং কর্তব্যরত চিকিৎসককে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য অনুরোধ জানান। এতেও ডাক্তার ফয়জুর রহমান রোগীকে কোনো চিকিৎসা না দেওয়ায় মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনুর ইসলাম হাসপাতালে আসেন। ওসিকে দেখেই ডাক্তাররা পুলিশকে নিয়ে বেশ কিছু বাজে মন্তব্য করেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। ঘটনা জানতে পেরে আমি আমার মোবাইল টিমকে থানায় পাঠাই, স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাই। তো ভুক্তভোগী যারা ভর্তি করে তারা জানায় যে রোগীকে চিকিৎসা দিচ্ছে না। তখন আমি নিজে যাই, যে ঘটনাস্থলে যে ডাক্তারকে, কর্তব্যরত ডাক্তারকে অনুরোধ করি যে প্রাথমিক চিকিৎসা দেন, পরবর্তীতে আমরা তাদেরকে হাসপাতালে নিয়ে যাব। কিন্তু তিনি প্রাথমিক চিকিৎসা দিতে অপারগতা প্রদর্শন। পরবর্তীতে আমি টিএচও মহোদয়কে জানাই যে তিনি চিকিৎসা দিচ্ছেন না। তখন টিএচও মহোদয়ের হস্তক্ষেপে তখন তিনি চিকিৎসা দেন। তা এটা প্রথমে দেওয়ার কথা ছিল। আর তার সাথে আমার হাসপাতালে যে চিকিৎসার ব্যাপার ছাড়া কোনো কথা তার সাথে আমার হয়নি। তিনি উদ্দেশ্যপরিণতভাবে বা মিথ্যা একটা অপবাদ আমার নামে করেছেন। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার প্রিয়াঙ্কা চক্রবর্তী জানান, জরুরি বিভাগে কর্মরত চিকিৎসকদের বিরুদ্ধে রোগীদের সাথে অসদাচরণের কোনো অভিযোগ এখন পর্যন্ত তার কাছে আসেনি। তবে এমন কোনো ঘটনা ঘটে থাকলে প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের মেডিকেল লাইফে একটা পার্টি আছে ডাক্তার পেশেন্ট রিলেশনশিপ শেখা। তো সেক্ষেত্রে আমার মনে হয় না আমরা ডাক্তাররা পেশেন্টের সাথে এতটা খারাপ ব্যবহার করি। আমরা যথেষ্ট ভালো ব্যবহার করি এবং মাঝে মধ্যে হয়তো খুব বেশি রোগী একসাথে চলে আসলে বা রোগীদেরও আচরণে হয়তো কোনো কারণে হয়তো মাঝে মধ্যে ধৈর্য ত্রুটি ঘটতে পারে। তবে এই ক্ষেত্রে আমি অবশ্যই তাদেরকে সতর্ক করে দেবো যাতে জরুরি বিভাগে কখনোই এই ধরনের রোগীদের সাথে না আসেন। কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার প্রায় 3.25 লাখ মানুষের চিকিৎসার শেষ ভরসা এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। বাইরে থেকে অবকাঠামোগত উন্নয়নের ঝকঝকে রূপ দেখা গেলেও ভেতরের চিত্রটা একেবারেই উল্টো। এখানে সেবার চেয়ে অনিয়ম আর দুর্নীতি এখন মুখ্য হয়ে দাঁড়িয়েছে। ইমাম শরীফ, কালবেলা।